পাকিস্তান সফরের অনুপ্রেরণা কাজে লাগিয়ে ভারত সফরে ফাইট করতে চান মেহেদী হাসান মিরাজ। আজ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে জাতীয় দলের অনুশীলন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় বেশ কয়েকবারই এই ফাইট শব্দটা উচ্চারণ করেছেন টাইগার অলরাউন্ডার। তবে তা কি নিয়ে ফাইট, ভারতের বিপক্ষে ম্যাচে কোন বিষয় নিয়ে রীতিমতো যুদ্ধ করতে চান মিরাজ, এ বিষয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনের বাকি অংশে। আর কেটিভি ক্রিকেট চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মেহেদী হাসান। ভারত সফরে কোন বিষয়ে ফাইটের কথা বলেছেন মিরাজ তা অনুমান করা অবশ্য কঠিন কিছু নয়। ভারতের মাটিতে টেস্ট র্যাঙ্কিংয়ে ২ নম্বর ভারতের সঙ্গেই ভালো করতে তো ফাইট করতেই হবে। ভারতে বাংলাদেশ কেমন করবে এই প্রশ্নের উত্তরে মিরাজ বলেছেন, চ্যালেঞ্জ তো অবশ্যই থাকবে। ভারতের মাটিতে আমরা এর আগেও টেস্ট খেলেছি, আমাদের আগের পারফরমেন্স ভালো ছিল না, আমরা এবার একটা প্রত্যাশা নিয়ে যাচ্ছি। এরপর মিরাজ বলেন, যখন আমরা ওদের সঙ্গে ফাইট করতে পারবো তখন আমাদের ভালো করার সুযোগ থাকবে, আমাদের চেষ্টা থাকবে যেন ওদের সঙ্গে ফাইট করতে পারি। ভারত সফরের চ্যালেঞ্জ নিয়ে মিরাজ আরও বলেন, দেখুন, টেস্ট ক্রিকেটে সব সময় চ্যালেঞ্জ থাকে, প্রত্যেক সেশন, প্রত্যেক বল, সবকটা চ্যালেঞ্জ। ব্যাটসম্যান বোলার সবার জন্যই। ভারত অবশ্য ভালো দল, ওদের বোলাররা অনেক ভালো, ব্যাটসম্যানরাও অনেক ভালো। ওদের যে উইকেটটা থাকে সেখানে আমরা আগে খেলেছি, আমাদের অভিজ্ঞতা আছে উইকেটের আচরণ সম্পর্কে। আমার মনে হয় সেখানে উইকেট অনেক ভালো থাকবে। আমরা যেভাবে খেলছি সেভাবে যদি থাকি, ফলাফল চিন্তা না করে যদি পারফর্ম করার চিন্তা করি তাহলে ভালো ফল আসবে। ভারত সফরের আগে বাংলাদেশ দলকে নিয়ে প্রত্যাশা বেড়ে যাওয়ার কারণ পাকিস্তানের বিপক্ষে সর্বশেষ সিরিজের পারফরমেন্স। শান মাসুদের দলকে তাদের মাটিতে ২-০ ব্যবধানে হারিয়ে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকার 4-এ উঠে এসেছে বাংলাদেশ। স্বাভাবিকভাবেই বাংলাদেশের দলের উপর প্রত্যাশার চাপ বাড়ছে। মিরাজরাও যে উত্তাপ টের পাচ্ছেন এ বিষয়ে মিরাজ বলেন, আমরা যখন ভালো খেলি তখন সবারই প্রত্যাশা বাড়ে, আমাদের ভালো খেলাটা গুরুত্বপূর্ণ। যদি তা করতে পারি আমরা নিজেদেরও প্রত্যাশা পূরণ করতে পারবো। ভারতের বিপক্ষে পাকিস্তান সিরিজকেই প্রেরণা হিসেবে দেখছেন মিরাজ। এই অলরাউন্ডার বলেন, আমরা যেহেতু পাকিস্তান সিরিজটা ভালো করেছি, এই সিরিজের সঙ্গে খুব বেশি পার্থক্য নেই, পারফর্ম করছি, সবাই ভালো ফর্মে আছে। সবাই যদি ভারতেও ভালো ফর্মে থাকে তাহলে অবশ্যই ভালো কিছু আশা করা যাবে। পাকিস্তানের মাটিতে পাকিস্তানকে ২-০ ব্যবধানে টেস্ট সিরিজ হারিয়ে আসা তো কম কথা নয়। এদিকে আসন্ন সিরিজকে সামনে রেখে আগামী ১৩ থেকে ১৮ সেপ্টেম্বর পর্যন্ত ৫ দিনের অনুশীলন ক্যাম্প করবে ভারত। অনুশীলন ক্যাম্পে ভারত আমন্ত্রণ জানিয়েছে নতুন এক স্পিনারকে। ২১ বছর বয়সী স্পিনারের নাম হিমাংশু সিং। মুম্বাইয়ের অফ স্পিনার চেন্নাইয়ে দলের সঙ্গে অনুশীলনে যোগ দেবেন। কঠোর পরিশ্রম ও আত্মত্যাগী হওয়ার কারণে হিমাংশুকে জাতীয় দলের ক্রিকেটারদের অনুশীলনে ডেকেছে বোর্ড। বাংলাদেশের বিপক্ষে সিরিজের জন্য ভারতের অনুশীলনে যুক্ত হয়ে সিনিয়র ক্রিকেটারদের সহচর্য পাবেন তিনি। এমনকি ভালো করতে পারলে জাতীয় দলেও জায়গা পেয়ে যেতে পারেন হিমাংশু। তো ভিউয়ার্স, ভিডিওটি সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে জানাতে পারেন কমেন্ট বক্সে। সাথে নিয়মিত ক্রিকেট আপডেট পেতে কেটিভি ক্রিকেটের সাথেই থাকুন।